সরকার বসবে। আপনাদের যদি কোনো আবেদন থাকে অবশ্যই যাবেন। আজকে আমাদের গ্রামে সরকার আসবে, আমি সরকারকে জিজ্ঞাসা করব। সবারই ঘর হয়ে গেছে কিন্তু আমাদের ঘর হয়। আজকে যা হবে হবে, আজকে সরকারের কাছে ঘর নিয়েই ছাড়বো। ওগো, তুমি অনেকক্ষণ ধরে গালাগালি করছো, খাবার তোমার অনেক আগে হয়ে গেছে, চলো খেয়ে নাও গা। এদিকে আছে আমার বাড়ির টেনশন, আর ঠসিলো বকেলে পড়েছে আমি জ্বালাতে। ওগো, আবার গাল দিছো যে? তুই গাল দিছি না রে, এটা এখনই মাইকে বললো প্রচার করতে করতে দুয়ারে সরকার বসবে। এ পিনছি আবার কি বলছে? আমাকে আবার কি দরকার? দরকার না রে, দরকার না, এটা সরকার। চল দুটি খাইতে দে। এ মিনছি আবার দিন দুপুরে ওখানে যাইছে। এ ভগবান, আমাকে একটা ভালো ঘর দাও না তো বল দাও। এ ঠসি জ্বালা আমি সইতে পারছি না। দিদি, খাবার হয়ে গেছে, আবার খাইতে বসলি কেন? চলো তো। ওই ঠসি ওই বলিনি রে। মাঠ থেকে এসে কি বলছো? আমি কাজ করছি দেখতে পাচ্ছ না? ওই দেখো পানি ঢেলে খাও গা। ওদের গ্রামে একটা কোট পরা লোক এসেছে যে চেটে বলেছি। ও, বললেই তো হয়, দাঁড়াও। কি ব্যাপার, আজকে আমাদের সরকার দুয়ারে বসার কথা, আমাদের ঘরে বসেছে নাকি? এ দেখো লাও পড়ো। শুধু কথা বলে আমার অন্যায় হয়েছে। পাশের বাড়ি গিয়ে দেখি আমি দুয়ারে সরকার বসেছি কিনা। এ ঠসি গেলে আমি পাগলা হয়ে গেলাম। সবারই বাড়ি বাড়িতে খুঁজে দেখলাম কোথায় দুয়ারে সরকার বসেছে। কোথায় ছিল, কোথায় ছিল? এই তো দুয়ারে সরকার বসেছে। কোথায়? এই তো স্কুলে। তো আমি যাবো। চ চ। তোমাদের ওখানে কে দুয়ারে সরকার বসেছে? আমাদের মধ্যে সরকার বলে কেউ নেই, আমরা তো সরকারি কর্মচারী। ও সরকার এখানে? তাহলে তুমি এখানে কি করছো? তোমাদের যে দুয়ারে বসার কথা, তাহলে তুমি এখানে এনে বসে? দেখেন, আপনার কথা ভুল হচ্ছে। দুয়ার মানে গ্রাম বোঝায়, সেজন্য আপনাদের স্কুলে বসেছি। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। কি সমস্যা? কি সমস্যা বলুন? আমাদের ঘর না, আমাকে এক্ষুনি একটা ঘর দাও। এভাবে তো ঘর হয় না, আগে আপনার প্রমাণপত্রগুলো দেন। কেমন দাও? সবাই তো জানে আমাদের মাটির ঘর। ও ভাই, বল বল বল। আরে আপনার ওই প্রমাণপত্র না, আপনার আধার কার্ড, ভোটের ছবি, এই সবগুলো জেরক্স করে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আমি দিয়ে আসছি।